হ্যালো ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সুরজিৎ আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আজ 26শে জানুয়ারি, তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। টাইম আপডেট বিকেল 3:30 আর আমি আরও বেরিয়ে পড়েছি বইমেলার উদ্দেশ্যে। এর আগের দিন বইমেলার যে ভিডিওটা আছে সেটাতে আমি আগেই বলেছিলাম যে আমরা ডেফিনেটলি আরও একবার বইমেলা যাব, তার কারণ সেই দিনকে বিকেলবেলায় অতটা কমপ্লিটলি আমরা ভালোভাবে দেখতে পাইনি। তো সেই জন্যই আজকে আবার বেরিয়ে পড়েছি। তবে আজকে আমার সাথে অনিরুদ্ধ নেই, ওর এক্সাম চলছে। তবে আজকে আছে আমার সাথে অরূপ, আর এরপর আমাদের সাথে যোগ দেবে শৈবাল্লা। আজকে অনেকদিন পর আমি আর অরূপ রাইডে বেরিয়েছি, অনেকদিন ধরেই আর আমাদের দুজনের রাইড হচ্ছে না। ইদার ও বিজি থাকছে আর আমি বিজি থাকছি, তো আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাইডে। তো ভাবলাম যাবোই যখন, তখন কিছুটা মোটোব্লগও হয়ে যাক। আগের দিনও আমরা বাইক নিয়েই গেছিলাম, কিন্তু মোটোব্লগ করিনি। আগের দিন একটা ইনফরমেশন বইমেলাতে দেওয়া ছিল না, সেটা হচ্ছে বইমেলার যে মেঘবেলা গেটটা আছে সেই গেটের অপোজিটে কিন্তু পার্কিং আছে। তো অনায়াসেই তোমরা গাড়ি নিয়ে যাও, বাইক নিয়ে যাও, মানে বাইক নিয়ে যাও বা 4 চাকা নিয়ে যাও, কোনো প্রবলেম নেই। খুব সহজেই পার্কিং করে অনায়াসে বইমেলা এনজয় করতে পারবে। টালা ব্রিজ হয়ে খালপার হয়ে সরাসরি চলে যাবো সল্টলেকে, কারণ আমার ধারণা ওটাই সবচেয়ে শর্টকাট রুট। তবে এটা ঠিক, যেহেতু 26শে জানুয়ারি ন্যাশনাল হলিডে, আজকে রাস্তায় ভিড়ভাড়টা কিন্তু তুলনামূলক একটু কম। অ্যাটলিস্ট আগের দিনের চেয়ে তো অনেকটাই কম। স্টিল বিটি রোড অনেকটাই বিজি, তো জ্যাম তো থাকবেই। আজ হঠাৎ করে রাস্তার মাঝখানে এরকম ব্যারিয়ারগুলো কেন দেওয়া আছে তো বোঝা যাচ্ছে না, কারণ ইউজুয়ালি এই সমস্ত জায়গাগুলোতে এরকম ব্যারিকেডগুলো তো থাকে না। তবে বিটি রোডটা টোটাল রিভিউ দিতে গেলে একটাই জিনিস বলা যায়, একেবারে যাতা অবস্থা। কেন এরকম অবস্থা আমি জানি না, এত একটা বিজি রোড অথচ খুবই বাজে অবস্থা। পৌঁছে গেছি সল্টলেক, আর চালু হয়ে গেছে জ্যাম। সল্টলেক কখনো ফাঁকা থাকে না, যখনই আসি তখনই দেখি জ্যাম জ্যাম আর জ্যাম। সেটা সানডে হই या মানডে, তারপর জ্যামের সাথে রাইম করানো যাচ্ছে না। সানডে হই या মানডে জ্যাম মিলেগা এভরিডে। হ্যাঁ, আলটিমেটলি পৌঁছে গেছি বইমেলাতে। কি জ্যাম, কি জ্যাম, কি জ্যাম, কিরকম ছিল জ্যাম, একদম এগোনো যাচ্ছে না। এমনিতে 26 জানুয়ারি ইমোশন বইমেলা হচ্ছে ব্যাপার, আর ইমোশন খুব ভালো মতনই বোঝা যাচ্ছে। এর আগে যে ভিডিওটা দেখেছো বইমেলাতে, সেটা অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। তার কারণ সেটা একদম শুরুর দিকে ছিল, আর আজকে অলরেডি 26শে জানুয়ারি ন্যাশনাল হলিডে। আজকে যদি ভিড় না হয় তাহলে আর কি হবে। দেখতেই পাচ্ছ লোকজন বেসিক্যালি ঘিচঘিচ করছে। এসে আমরা আগে দিয়ে শুরু করেছি চা খাওয়া, আমরা এসে এক করেছি, আমরাও ভিড়টা আমরা বাড়িছি। তবে ভিড়ভাড়টা হলে ঠিকই আছে, কারণ অ্যাটলিস্ট যারা স্টল দিচ্ছে তাদের যদি সেল না হয় তাহলে ব্যাপারটা কটা ভালো হবে না। কারণ আমার ধারণা হস্তশিল্পের মেলার মতন এখানে স্টলগুলো ফ্রি নয়, এখানে স্টলগুলো কিন্তু চার্জ হবে। তো যত বেশি লোক হবে, যত বেশি সেল হবে, তত বেশি আয়ের উৎস তৈরি হবে, তাই তো? সেটা চা কেমন লাগবে? চায়ের রিভিউ খুব একটা ভালো। জল র্যান্ডাম চা, বলছে র্যান্ডাম চা। চলো তোমরা ভিডিও এনজয় করো, আমরা চাটা শেষ করে দেবো। চারটে বেরিয়ে 4:30 এসে পৌঁছেছিলাম। কখন 4:30 থেকে 5:30 বেজে গেল বুঝতেই পারিনি। ওদিকে অরূপের আছে অফিস, দেখা যাক আর কতক্ষণ আমরা ঘুরি। ভেতরে কিনা একটা প্রোগ্রাম চলছে, দেখা যাক কি হচ্ছে। এটা বুঝতে হবে যে এটা একটা প্রোডাক্ট, আমাদেরও বছরের শেষে গিয়ে একটা ইনকাম ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তো ফলে এটা একটা ব্যবসা। ওই যে প্রথমেই বলেছিলাম, একদম প্রথম সেন্টেন্সটা আমি কিন্তু বলেছিলাম আজকের আলোচনায়, এটা
অ্যাকচুয়ালি যে লাইনটা দেখলে দেশ পাবলিকেশনের বুক স্টলের লাইন, বুঝতেই পারছো? মানে বুঝতেই পারছো না, বিষয়টা হচ্ছে মানে এইটা হওয়াটা সত্যিই দরকার, যে এখনো পর্যন্ত অনেক লোকজন কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা রেখে দিয়েছে, কারণ না হলে বর্তমান যুগে লোকজন বই আর পড়ে। আবার চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্টলটা আছে সেটার সামনে। এই স্টলটা আসার একটা সুবিধা আছে, জানি ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর আসছে, আর এই স্টলটা একটা সুবিধা আছে যে এখানে এলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাওয়া যায়। আমার আগের দিনের ভিডিওটা তো ছিল, দেখবো আজকে কিছু হচ্ছে কিনা। তো হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আই উইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সৌরজিৎ। নাইস ডে।